হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি নিয়ে এসেছি এইচএসের এডুকেশন সাবজেক্ট তার 4 মার্কসের প্রশ্ন এবং উত্তর। এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1-এ আমি সেখানে কিছু কোয়েশ্চেন এবং তার সাথে সাথে আনসার আমি শেয়ার করেছিলাম। আজকের পার্ট 2টা আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক পার্ট 2-তে কী কোয়েশ্চেন এবং আনসার আছে। প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের সমাজে উপযোগী করে গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি নিম্নে আলোচনা করা হলো। তাহলে পয়েন্টগুলো কি? প্রথম পয়েন্ট, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। এই স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি উপযুক্ত শিক্ষার মাধ্যমে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনাই হলো শিক্ষার প্রধান উদ্দেশ্য। নেক্সট, বৃত্তি শিক্ষা প্রদান। বৃত্তি শিক্ষা হলো এমন শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। তাই দৃষ্টিহীনদের শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো বৃত্তি শিক্ষা প্রদান করা। নেক্সট কি আছে? সমসুযোগ সৃষ্টি। তার মানে কি, দৃষ্টিহীন শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষায় সমসুযোগ সৃষ্টি করাই হলো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য। আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা। উপযুক্ত শিক্ষার মাধ্যমে দৃষ্টিহীন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা সম্ভব হয়, যাতে করে কিনা এই দৃষ্টিহীন শিশুদের মধ্যে যে হীনমন্যতাটা কাজ করে সেইটা কিন্তু কেটে যায়। শিক্ষার মাধ্যমে দৃষ্টিহীন শিশুদের সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার মাধ্যমে। নেক্সট পয়েন্ট কি বলছে? বিভিন্ন ইন্দ্রিয়ের ব্যবহার। যেহেতু তারা চোখে দেখতে পায় না, তাই অন্যান্য ইন্দ্রিয়গুলোকে সাবলীলভাবে ব্যবহার করতে পারে, সেই বিষয়ে কিন্তু জ্ঞান ও পরিপূর্ণ তথ্য পরিবেশন শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলো পূরণে বিদ্যালয়ের ভূমিকা। কিংবা শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। একত্রে বসবাস করতে হলে প্রত্যেকের মধ্যে অভিন্নতাবোধ থাকতে হবে। শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সমাজের অস্তিত্ব রক্ষা করা, স্থায়িত্ব বজায় রাখা, মানোন্নয়ন করা। তাই শিক্ষার এই উদ্দেশ্য পূরণ তখনই সম্ভব। প্রথম পয়েন্ট কি বলছে? মানবিক গুণের বিকাশ। তাহলে বিদ্যালয়ের পাঠ্যক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, ধৈর্য, ত্যাগ, মানিয়ে নেওয়ার গুণের বিকাশ ঘটবে। নেক্সট পয়েন্ট, সমাজ সচেতনতা। পরিবেশ সংরক্ষণ, নিরক্ষরতা দূরীকরণ, স্বাস্থ্য সচেতনতা প্রদান ইত্যাদি সমাজসেবামূলক কাজের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করতে হবে। সমাজের প্রত্যেক মানুষের প্রতি কর্তব্যপরায়ণতার মনোভাব শিক্ষার্থীদের একত্রে বসবাসের শিক্ষাদান করতে পারবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ঐক্যবোধ। ভারতবর্ষে বিভিন্ন বৈচিত্র্যের মানুষ বসবাস করে। ধর্ম, বর্ণ, ভাষাগত পার্থক্য থাকলেও সকলের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলাই হলো শিক্ষার প্রধান উদ্দেশ্য। নেক্সট পয়েন্ট, আন্তর্জাতিকতাবাদ। বিশ্বশান্তি, বিশ্বভ্রাতৃত্ববোধ, সামাজিকতা, শাস্তি, ন্যায় বিচার, সম অধিকার বোধ ইত্যাদির বিকাশ শিক্ষার মাধ্যমে সম্ভব। এইভাবে আন্তর্জাতিকতাবোধ গড়ে তোলা সম্ভব। নেক্সট পয়েন্ট, শ্রদ্ধার মনোভাব। প্রত্যেক শিক্ষার্থী যথাযথ শিক্ষা লাভের মাধ্যমে শ্রদ্ধাশীল মনোভাব গঠন করতে পারে। তাই বিদ্যালয়ের পাঠ্যক্রমের এমন সব কর্মসূচির আয়োজন করতে হবে যাতে শিক্ষার্থীদের মনে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গঠিত হয়। নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লেখো। সর্বশিক্ষা অভিযান সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য একটি কর্মসূচি। সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি নিম্নরূপ। 1 নম্বর কি? সর্বশিক্ষা অভিযানের প্রাথমিক লক্ষ্য হল 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। 2 নম্বর, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য শিক্ষায় লিঙ্গ ও সামাজিক বৈষম্য দূর করা। 3 নম্বর, বিদ্যালয়ে পর্যাপ্ত কাঠামো ও সুযোগ সুবিধা প্রদান করা। 4 নম্বর, শিশুদের সর্বাত্মক বিকাশের লক্ষ্যে একটি সামগ্রিক শিক্ষা পদ্ধতির ওপর জোর দেওয়া। 5 নম্বর, শিক্ষকদের দক্ষতা ও প্রশিক্ষণ বৃদ্ধি করা। 6 নম্বর, শিশুদের বিনামূল্যে পাঠ্যপুস্তক, ইউনিফর্ম প্রদান করা। 4 নম্বর প্রশ্ন, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহারগুলি লেখো।
ইন্টারনেট আসার পরে আমরা শিক্ষাক্ষেত্রে কী ধরনের সুবিধা পেয়েছি বা শিক্ষাক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এসছে তা কিন্তু সকলেরই জানা। বিশেষ করে করোনার পরে সেই সময়টাতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ কার্যক্রম অনলাইনের মাধ্যমেই কিন্তু শুরু হয়েছে। তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ইন্টারনেটের কারণে। তো ব্যবহারগুলো এবার নিম্নে আলোচনা করেছি। 1 নম্বর বলছে কি, 1 নম্বর দেখো, ইন্টারনেটের মাধ্যমে বই পড়া খুব সহজ হয়ে উঠেছে। নিজেদের ইচ্ছা মতো যে কোনো বই সহজে পড়া যায়। আগে কি হতো না, বিভিন্ন লাইব্রেরিতে যেতে হতো কিংবা বিভিন্ন জায়গা থেকে বই কিনতে হতো বা লাইব্রেরিতে গিয়ে অনেক সময় বই নিয়ে আসতে হতো। তো সেটা এখন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু বই পড়াটা খুব সহজ হয়ে উঠেছে। 2 নম্বর, ইন্টারনেটে অনেক অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে শিক্ষা পাচ্ছে। 3 নম্বর কি বলছে, ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে ক্লাস করা হয় তখন সেখানে যদি লক্ষাধিক ছাত্রছাত্রী একসাথে ক্লাস করে তাহলেও কোনো সমস্যা হয় না। এটিও শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের যুগান্তকারী একটি পরিবর্তন। 4 নম্বর কি, ইন্টারনেটের মাধ্যমে সবাই সমানভাবে পাঠদান করার সুযোগ পাচ্ছে, শিক্ষার্থীরাও শিক্ষকদের কাছ থেকে পাঠদান নিতে পারছে। 5 নম্বর, ইন্টারনেটের ফলে বইয়ের বাইরে যত পড়াশোনা আছে বা জ্ঞান আছে শিক্ষার্থীরা সহজে তা অর্জন করতে পারছে। এই 4টে প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা পার্ট 2 এর ভিডিও, যেখানে আমি 4খানা প্রশ্ন এবং তার সাথে সাথে উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং নেক্সট পার্ট 3 ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব।